আপনি যদি সুখী থাকতে চান, তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল। কারোর সঙ্গে হাত মেলানোর আগে হাতের গ্লাভস পরে নিত। মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে মুখে মাস্ক পরে নিত। তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্যে তার ঘরে 12 জন ডাক্তার নিযুক্ত ছিল, যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেক দিনই চেক আপ করত। তার গ্রহণের খাবার প্রথমে ল্যাবে চেক করার পর তাকে খাওয়ানো হতো। নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য সে 15 জন মানুষকে রেখেছিল। মাইকেল জ্যাকসন কৃষ্ণাঙ্গ ছিল, তাই সে 1987-তে প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেয়। এরপর নিজের কালো মা বাবা ও নিজের কালো বন্ধুদের ছেড়ে দেয়, পরিবর্তে ভাড়াটে মা বাপ ও বন্ধুদের রেখে দেয়। নিজের বিবাহ পর্যন্ত সে সাদা চামড়ার মহিলাকে দেখেই করে। 15 নভেম্বর সে নিজের রাখা নার্স ডেভিকে বিবাহ করে। সে 150 বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলছিল। সব সময় অক্সিজেন সাপ্লাই দেওয়া লাক্সারি পালঙ্কতে সে বিশ্রাম নিত, এমনকি অঙ্গদান করা ব্যক্তিদের নিজের কাছেই রেখে দিয়েছিল। এমনকি তাদের সমস্ত খরচও সেই বহন করত। এই জন্য যে সময়ে তারা কিডনি, লাঞ্চ, চোখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ দান করতে পারে, তার মনে হতো পয়সা আর সম্পত্তি দিয়ে নিজের মৃত্যুকেও তিনি কিনে নিতে পারবে। কিন্তু এসব কিছু ভুল প্রমাণিত হয়েছিল 25শে জুন 2009 সালে। তার হার্ট কাঁপতে লাগলো। তার ঘরে 12 জন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থার সংকট কাটেনি। পুরো শহরের বড় বড় ডাক্তার তার ঘরে ভিড় লাগিয়ে দিল। শেষ পর্যন্ত তারাও বাঁচাতে পারেনি। সে 25 বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিছু খায়নি। শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে। 50 বছর আস্তে আস্তে সে শেষ সময়ের কাছে পৌঁছে যায়, আর 25শে জুন 2009 সালে এই দুনিয়া ছেড়ে চলে যায়। যে ব্যক্তি নিজেকে 150 বছর বাঁচানোর জন্যে সমস্ত ব্যবস্থা তৈরি করে রেখেছিল, শেষে তার সমস্ত ব্যবস্থা যেমনকে তেমন থেকে গিয়েছিল। যখন তার শরীরের পোস্টমর্টম হলো, তখন ডাক্তাররা চেক করে বলতে থাকে তার শরীর শুধুমাত্র হাড়ের ওপরেই নির্ভর ছিল। তার মাথা চুলহীন ছিল, তার ঘাড়ের পেছনের হাড়ও ভেঙে গিয়েছিল, তার শরীরের অসংখ্য জায়গায় সূচের দাগ ছিল। প্লাস্টিক সার্জারির কারণে হওয়া ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্যে অসংখ্য অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন তাকে প্রত্যেক দিনই নিতে হতো। মাইকেল জ্যাকসনের শেষ যাত্রায় 2.5 আরব মানুষ লাইভ টিভি দেখেছিল, যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট ছিল। মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন 25 জুন 2009-তে 3:15 উইকিপিডিয়া, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে সব কিছুই ক্রাশ হয়ে গিয়েছিল। আর মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই গুগলে 8 লক্ষ মানুষ একসঙ্গে গুগলে মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিল। একসঙ্গে এত সার্চ হওয়ার কারণে গুগলেও ট্রাফিক জ্যাম হয়ে পড়ে। এর ফলে গুগলও ক্র্যাশ হয়ে পড়ে। 2-3 ঘন্টা পর্যন্ত গুগল বন্ধ হয়ে থাকে। মৃত্যুকে চ্যালেঞ্জ করে থাকা ব্যক্তি মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরে যায়। আসল সারমর্ম হলো, আপনার কাছে যতই সম্পত্তি, টাকা পয়সা থাকুক না কেন, সময়ে কোনো কিছুই কাজে আসে না। তাই সাধারণ জীবনযাপন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ও উত্তম দিক। মৃত্যুকে জয় করা এই দুনিয়ায় কারোর পক্ষে সম্ভব নয়। আর মৃত্যুর পর কি ঘটতে পারে তাও কেউ জানে না। তার জন্যে মৃত্যুবরণ করতে হবে। তাই যতটা পারবেন এই জীবনে জীবিত থাকতেই সাধারণ জীবন ধারণের সঙ্গে মহৎ কাজ ও নিঃস্বার্থভাবে কাজ করুন। এতে দেখবেন আত্মা ও পরমাত্মা সবই খুশি থাকবে। মেয়েদের সাথে এই দুটি জিনিস না করলে সম্পর্ক হয় না, আর সম্পর্ক হলেও তা বেশি দিন টিকে না। আর তা হলো পর্যাপ্ত সময় না দিলে আর তাদের মতামতের প্রতি গুরুত্ব না দিলে।